السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون. صدق الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما. সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল মাগরিবের পরে প্রতি রবিবার আমাদের ডেনফোর্ট ইসলামিক সেন্টারে যে সংক্ষিপ্ত তাফসীরুল কোরআন হয়, এই সংক্ষিপ্ত তাফসীরুল কোরআনের এই প্রোগ্রামে আমরা বসতে পেরেছি। এজন্য মহান মাহবুবের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের প্রতি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে হেদায়েতের পথ দেখিয়ে গেছেন। রেকর্ড হয়ে যাচ্ছে। হেদায়েতের পথ দেখিয়ে গেছেন এবং কোন পথে চললে ভালো, কোনটা খারাপ, তিনি এই সমস্ত জিনিস বাতলিয়ে দিয়ে গেছেন। মানুষ হিসেবে আমাদের ভুলভ্রান্তি হতে পারে। এই ভুলভ্রান্তি হইলে পরে এটা থেকে আপনি নিজেকে কিভাবে সংশোধন করবেন, কিভাবে গুনাহ মাফ করাইবেন, এই বিষয়গুলো আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়ে গেছে। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম সূরা জুমার, এই জুমারের ৫৩ এবং ৫৪ দুইটা আয়াত আমি তিলাওয়াত করেছি। এই দুইটি আয়াতের আলোকে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো সংক্ষিপ্ত আকারে। আল্লাহ যদি তৌফিক দান করেন, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। কুল, আল্লাহ রাসূলকে বলছেন, হে নবী আপনি মানুষদেরকে জানিয়ে দিন, আমার বান্দাদেরকে জানিয়ে দিন যে আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের নফসের উপরে জুলুম করেছে, যে জিনিস করার না এটা তারা করে ফেলেছে, তাদের উচিত ছিল তারা আমার আদেশ মানবে, আমি যেটা নিষেধ করেছি নিষেধ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে, কিন্তু তারা এটা করতে পারে নাই। কোনো কারণে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, আর যেভাবেই হোক আপনি তাদেরকে বলবেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, যে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করে দিবেন। কেননা ইন্নাহু হুয়াল গফুর রহিম, তিনি হচ্ছেন মহা পরাক্রমশালী, ক্ষমাশীল এবং তিনি দয়াবান। আল্লাহ রাব্বুল আলামিন তিনি মাফ করে দিবেন। এখানে একটা বিষয় উল্লেখযোগ্য যে আমরা দেখি কোনো মানুষ যদি অপরাধ করে, আপনার আপনজন যদি হয়, কোনো মানুষের যদি সন্তানাদি নষ্ট হয়ে যায়, ক্রাইমের সাথে জড়িয়ে পড়ে, নানান খারাপ কাজ করে, তো একসময় এই মানুষটার ব্যাপারে যখন তার গার্জিয়ানের সাথে কেউ কথা বলে, তো তিনি বলেন যে ভাই ওর সাথে আমি নেই, আমার ছেলে হইলে কি হবে, এখন আমি তার সাথে নাই, সে আমার এখানে থাকে না। হ্যাঁ, মানে অস্বীকার করে। আমরা রাজনৈতিক ভাবে দেখি
যে অনেক সময় তার দলের জন্য সে অনেক কিছু করেছে। অনেক ইভেন দেখলে দেখা যেতে পারে যে সে মানুষও মেরে ফেলছে। হ্যাঁ? অপোজিশন আরেকটাও। যখন সে কোনো ক্রাইমে ধরা পড়ে, ধরা পড়ার পরে দল অস্বীকার করে। না ওরা তো আর না, ওরা অনেক আগেই আমরা এটা পরিষ্কার করে দিয়েছি। হ্যাঁ? তো ব্যতিক্রম ধর্মী হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি এখানে তাফসীরকারকরা বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে কি দরদ দিয়ে তিনি মানুষকে বলছেন ইয়া ইবাদি, হে আমার বান্দা। আ তিনি বলতে পারতেন যে হে আমার দুশমনেরা, মানে তোমরা আমার কথা শুনো নাই। কিন্তু তিনি বলতেছেন হে ইয়া ইবাদি, হে আমার বান্দা। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যত বড়ই পাপী হও তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। হ্যাঁ? আমি তো ক্ষমাশীল। হাদিসে অসংখ্য জায়গায় এটা আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন যে বান্দা যখন কোন পাপ করে আর এই পাপ করার পরে তার মনে হয় যে তার একজন রব আছেন এবং তিনিই শুধু তাকে মাফ করে দিতে পারেন। আ এরপরে সে আমার কাছে মাফ চায়। সে যত বড়ই পাপী হোক আমি তাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। যত বড়ই অপরাধী হোক আমি তাকে মাফ করে দেই। আর ২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, "ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিম।" যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আ ক্ষমাশীল, এটা ঠিক, এবং আমরা তার রহমত থেকে নিরাশ হব না এটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কিন্তু আমাদের কাজটা কি হবে? যখন আমি বুঝতে পারবো যে আমি তো পাপ করেছি, জুলুম করেছি। এখন আমি কি করব? এই সবকটা আল্লাহ রাব্বুল আলামিন এই ৫৪ নম্বর আয়াতে বাতলিয়ে দিয়েছে। এই যে বলেন, "ওয়ানিবু ইলা রাব্বিকুম", তোমরা তোমাদের রবের দিকে ফিরে আসো। সুবহানাল্লাহ। রবের দিকে ফিরে আসো মানে হচ্ছে তওবা করো। আল্লাহর কাছে এই যে তাওবাতুন মানে হচ্ছে মানে ফিরে আসা। যে আপনি এক আমি একটা গুনার কাজ করছিলাম। যখনই আমি বুঝতে পারলাম তো ওখান থেকে আমি ফিরে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, "ওয়ানিবু ইলা রাব্বিকুম", তোমরা তোমাদের রবের দিকে ফিরে আসো, অর্থাৎ তোমরা খালিস নিয়তে তওবা করো, আল্লাহর কাছে মাফ চাও। আর ওয়া আসলিমু লাহু, আর তার কাছে সারেন্ডার করো। ওয়া আসলিমু লাহু, আল্লাহর আনুগত্যশীল বান্দা হয়ে যাও তোমরা। কোন সময়? যে মিন কাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, তোমাদের কাছে আযাব আসার আগে। মানুষ যখন পাপ করে, অপরাধ করে, আল্লাহ রাব্বুল আলামিন ২ টা কারণে তাদের শাস্তি দেন। এর মধ্যে একটা কারণ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করেন যে বিপদে পড়লে আমাকে ভুলে যায় নাকি সে আমার আরো অনুগত হয়। হ্যাঁ? এত নামাজ কালাম পড়ি, এত দোয়া দুরূদ করি, অ্যা এই কষ্ট করে তাহাজ্জুদ নামাজও পড়ি। এরপরে দেখা যায় আমার এই সমস্যা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করেন এবং হাদিসে আল্লাহ রাসূল বলে গেছেন যে, যে যত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতের, তার তত বড় পরীক্ষা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন সবচেয়ে মহব্বতের আল্লাহর। দেখা গেছে যে তার উপরে এত মুসিবত হইছে যে আমরা যারা এখানে আছি, জন্মের আগে বাবা মারা গেছেন কারো খুঁজলে দেখবেন না। রেয়ার এরকম ঘটনা পাওয়া যায় যেখানে জন্মের আগে কারো বাবা মারা গেছে। মায়ের গর্ভাবস্থায় থাকতে দেখা গেছে বাবা মারা গেছে। দুনিয়াতে আসার পরে দেখা গেছে ৬ বছর বয়সে মা মারা গেছেন। আছে নাকি আমরা এরকম? নাই? হ্যাঁ। এরপরে তিনি আশ্রয় নিলেন দাদার কাছে। দাদা তাকে লালন-পালন করলেন। দেখা যাচ্ছে ৮ বছর বয়সে দাদা মারা গেছে। এরপরে চাচা তাকে আশ্রয় দিলেন। চাচা তাকে লালন-পালন করে বড় করলেন। যে সমাজে তিনি বড় হইলেন এবং মানুষ তাকে এত ভালোবাসতো, মোহাম্মদ নাম ভুলে গিয়ে সবাই তাকে আল-আমিন, আস-সাদিক বলে ডাকত। চরম সত্যবাদী একজন মানুষ।
আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি যখন নবী হইলেন, তখন দেখা গেল এই কাছের মানুষগুলো শত্রু হয়ে গেছে। হ্যাঁ? এমনকি তার পরিবারের লোক, তার আপন চাচা। আরো মজার ব্যাপার হচ্ছে, আশ্চর্যের বিষয় যে এরকম কয়জন লোক আপনি পাবেন যে এক লোকের ৪ টা সন্তান ছিল, ছেলে ছিল ৪ টাই মারা গেছে তার জীবিত থাকা অবস্থায়। না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় তার ছেলে সন্তান যা ছিল সব মারা গেছে। এরপরে তিনি ধৈর্য ধরেছেন, সবর করেছেন। কারণ কেউ যখন মারা যায়, আপনজনের দায়িত্ব কি? লোকজন এসে বলে যে, "বাবা সবর করো, ধৈর্য ধারণ করো। আল্লাহ দিয়েছিলেন, আল্লাহ নিয়ে গেছেন।" আ এরকম বলে তাকে সান্ত্বনা দেয়। কিন্তু তার চাচা বাড়িতে, বাড়িতে যেয়ে মানুষের কাছে ডাকাডাকি করে লোকদের, "ওই তাড়াতাড়ি বেরো, খবর আছে।" যে কি খবর? যে আমার ভাতিজা তো আটপুরে হয়ে গেছে। বংশে আর বাতি জ্বালানোর কেউ নাই। এরকম বলে, বলে সে মানুষের কাছে বলে বেড়াচ্ছে। এটা জাহিলি সমাজেও এইটা সে কেউ টলারেট করতে পারত না। জাহিলিয়াতের সমাজে যত বড়ই অপরাধী হোক, পাপী হোক, চোর হোক, ডাকাইত হোক, কিন্তু তার বংশের লোকের পক্ষে তার জীবন দিয়ে দিত। এই ছিল জাহিলিয়াতের একটা আ সিস্টেম। সবাই আশ্চর্য হয়ে যায় যে তার আপন চাচা এরকম বলছে। তো এইরকম শেষ পর্যন্ত আল্লাহ রাসূল এখানে থাকতেই পারলেন না, ওখান থেকে ওদের বাড়িঘর ছেড়ে তিনি মদিনায় গেলেন। এরকম বিশাল, ওখানে যাওয়ার পরেও নিরাপদে থাকতে পারছেন না। মক্কা থেকে যাই ওখানে আক্রমণ, দেখা গেছে যে যুদ্ধ হইল। বদর, উহুদ, খন্দক এগুলা। তো এইরকম বড় মুসিবতের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে পড়ছেন অন্য কেউ পড়ে নাই। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরীক্ষা করেন যে আমার বান্দা বিপদ মুসিবতে পড়ে আমাকে ভুলে যায় নাকি আমার আরো নিকটবর্তী। হ্যাঁ? সন্তান যখন কি হয়, ছোট, ছোট বাচ্চা অনেক সময় গোসল করতে চায় না। তো এখন কি হয়, মা তারে গোসল করায়। আর খুব কষ্ট লাগে এবং মারে দুশ্মন মনে হয়। এই ঠান্ডার মাঝে আমাকে গোসল করায়। হ্যাঁ? আ চিল্লা চিৎকার করে কান্নাকাটি করে। কিন্তু মা তো দুশ্মনি করে তাকে এরকম পানিতে ভিজিয়ে রাখতেছে না। রাখছে তার ভালোর জন্য, যে এটা গোসল না করলে অসুস্থ হয়ে যাবে। কিন্তু ওই সময় বাচ্চার এই জ্ঞান নাই। আমাদের এই জ্ঞান ছিল না, আমরা বুঝতে পারি নাই। হ্যাঁ? তো আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকে যখন বিপদ দেন, যার উপরে বিপদ পড়ে সে মনে করে যে আল্লাহ আমাকে দেখাতে পারেন না, এইজন্য এরকম বিপদ দিছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চাইতেছেন আপনারে আরো কাছে নিয়ে যেতে। যে আমার বান্দা শয়তানের ওয়াসওয়াসা পড়ে ওইদিকে চলে যাবে। বিপদ-আপদ দিলে, বিপদে পড়ে সে সবসময় আল্লাহর কাছে আশ্রয় চাইবে। আপনার ঘাড়ে যদি ব্যথা হয়, কতবার যে আপনি আল্লাহকে আল্লাহ বলে ডাকবেন। অথচ দেখা যাবে যে পুরো ১ সপ্তাহের ভিতরে আপনি আল্লাহকে ডাকেন নাই। আরেকটা হচ্ছে যে মানুষ যখন সীমা লঙ্ঘন করে চরম পর্যায়ে, আল্লাহ রাব্বুল আলামিন বিপদ মুসিবত দিয়ে তারে ধ্বংস করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা যদি পাপ করো তাহলে তোমাদের একটা সুযোগ আছে যে তোমরা আমার কাছে তওবা করে মাপ চেয়ে তোমরা সংশোধিত হয়ে যাবে। ওয়ানিবু ইলা রাব্বিকুম, তোমরা তোমাদের রবের দিকে ফিরে আসো। আর ওয়াসলিমু লাহু, এবং তার পুরোপুরি অনুগতশীল হয়ে যাও। কোন সময়? যে মিন কাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, আর তোমাদের কাছে আল্লাহর আযাব আসার আগে, আগে। যদি আল্লাহর আযাব চলে আসে তাহলে সুম্মা লা তুনসারুন, তখন তোমরা আর কাউকে সাহায্যকারী হিসেবে পাবে না। কেউ তোমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারবে না। তাইলে এখন আমাদের কাজ হচ্ছে কি? যে আমরা সবই পাপী, সবই অপরাধী। আর আমাদের একটাই কাজ হচ্ছে যে আল্লাহর দিকে ফিরে আসা। এই আল্লাহর দিকে ফিরে আসার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কাছে মাপ চাওয়া, তার কাছে তওবা করা, এবং আর ওই খারাপ পথে আর না যাওয়া। এটা হচ্ছে তওবা করা, আল্লাহর কাছে মাপ চাওয়া। তো ২ টা ওয়ে আছে। একটা হচ্ছে যে হয় আপনি কোন গুনাহ-খাতা করবেন না, তাহলে আপনি আল্লাহর আ অনুগত বান্দা থাকবেন। আর আরেকটা হবে যে গুনাহ হয়ে গেছে,
আপনি সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করে মাফ চেয়ে আপনি গুনাহ মিটিয়ে ফেলবেন। আমাদেরকে কোরআনে বলা হয়েছে যে, "ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।" তোমরা প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো। প্রকৃত মুসলমান হয়ে আল্লাহর অনুগত বান্দা হয়ে মৃত্যুবরণ করার ২ টাই পথ। একটা হচ্ছে আপনি কোন গুনাহ আদা করবেন না। নিষ্পাপ হয়ে আল্লাহর দরবারে হাজির হবেন। আর আরেকটা হতে পারে যে আপনার পাপ-টাপ কিছু হবে, কিন্তু আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাপ চেয়ে এটা মিটাই দিবেন। একমাত্র নবী রাসূল ছাড়া আর সবাই আ অনেক সময় ভুল ত্রুটি হয়ে যায়। এই যে ভুল ত্রুটি যেটা হয়, এটা এজন্য আমাদেরকে শিখানো হয়েছে যে আমরা যেন তওবা করি আল্লাহর কাছে, মাপ চাই। তো আল্লাহর কাছে কান্নাকাটি করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা যখন আল্লাহর দরবারে কান্নাকাটি করে, তিনি খুব খুশি হন। এত খুশি আল্লাহ রাব্বুল আলামিন তিনি আর কিছুতেই হন না। বান্দা যখন নিজের দুর্বলতাকে আল্লাহর সামনে পেশ করে, রব্বুল আলামিন আমি বুঝি নাই আমি এরকম একটা গুনাহ করে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার মর্যাদা বাড়িয়ে দেন। শুধু মাফ করে দেন না, বরঞ্চ তার মর্যাদা বাড়িয়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে যে, "সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ।" যে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আরশে আজিমের নিচে ৭ শ্রেণীর মানুষকে জায়গা দিবেন। এই ৭ শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে, "ওয়ারাজুলুন যাকারুল্লাহ খালিয়ান ফাওয়াদাত আইনাহু।" আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জায়গা দিবেন যে one who remembered Allah in private and he wept, যে গোপনে, গোপনে আল্লাহকে স্মরণ করে আর সে আল্লাহর দরবারে কান্নাকাটি করে। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তারে ডাকবেন যে, "বান্দা, গভীর রাতে তুমি কান্নাকাটি করেছো, আমার কাছে মাপ চাইছো। চলে আসো আরশের ছায়ার তলে। হ্যাঁ, তুমি আমার আরশের ছায়ার নিচে চলে আসো। এখানে তুমি আশ্রয় নাও। আজকে আমার আরশের ছায়া ছাড়া আর কোন ছায়া নেই।" এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ডেকে, ডেকে নিয়ে যাবেন। আ এরপরে যেখানে বলা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ৩ টা অ চোখের জন্য ৩ প্রকারের চোখের জন্য কি করবেন? যে জাহান্নামের আগুনকে তিনি হারাম করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটা হচ্ছে যে হুররিমাতিন নার আলা আইনি দামাত মিন খাশিয়াতিল্লাহ। ওই চোখের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জাহান্নামের আগুন হারাম করে দিবেন। যে the hellfire is forbidden for the eye weeping from the fear of Allah subhanahu. আল্লাহর ভয়ে যে কান্নাকাটি করবে যে চোখ, এই চোখকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে চালাইবেন। সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে হুররিমাতিন নারু আলা আইন সাহিরাত ফি সাবিলিল্লাহ। আরেকটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় রাত জেগে যারা পাহারা দেয়, এই চোখকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? জাহান্নামে চালাবেন। একটা হচ্ছে হুররিমাতিন নারু আলা আইনিন গাদ্দাত আন মাহারিমিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত জিনিস নিষেধ করেছেন দেখতে, এই দেহা থেকে যদি মানুষ কি করে? চোখ ফিরিয়ে নেয়, তাহলে কারণ লোভনীয় জিনিস, হ্যাঁ? আপনার দেখতে মন চাইতেছে, বাহ! খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে। আপনি মনের মাঝে একটা আনন্দ পাচ্ছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। এজন্য আপনি কি করতেছেন? সাথে, সাথে চোখ ফিরিয়ে নিয়েছেন। তো এই চোখ ফিরিয়ে নেওয়া, এই চোখকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবেন না। আল্লাহ বলছেন, "হুররিমাতিন নার" আমি জাহান্নামকে হারাম করে দিয়েছি এই চোখের জন্য। চোখ আবার ২ প্রকার আছে। আ তো সেখানে বলছেন চোখ হচ্ছে ২ প্রকার। একটা হচ্ছে বাহ্যিক চক্ষু আরেকটা হচ্ছে অন্তরের চোখ। তো বাহ্যিক চক্ষু দিয়ে আপনি কোন জিনিস দেখলেন, আ একটা আশঙ্কা থাকে যে অন্য কেউ আমাকে দেখে ফেলতে পারে। আ যে এই মানুষটাকে তো ভালো মনে করছিলাম। মসজিদে নামাজ কালাম পড়ে এখন দেখি ওইদিকে।
এক খোলামেলা এক মহিলার দিকে তাকিয়ে গেছে। কিন্তু আরেকটা চোখ আছে অন্তর্চোখ। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। যে এই সমস্ত মানুষ যারা পশুর চাইতে আরো নিকৃষ্ট হয়ে গেছে, এই মানুষগুলার অবস্থা হইল যে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। তার কলব আছে, অন্তর আছে, কিন্তু অন্তর দিয়ে সে ভালো জিনিস উপলব্ধি করতে পারে না। ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, এবং তার চোখ আছে, কিন্তু ওই চোখ দিয়ে সে ভালো জিনিস দেখে না। এই চোখ দিয়ে কোরআনে অন্য জায়গায় বলা হয়েছে যে অ্যা অ্যা একজন মানুষ হচ্ছেন অন্ধ। আপনি তাদেরকে কিভাবে ঠেকাবেন? এই অন্ধ বলতে বাহ্যিক চোখ অন্ধ না, তার অন্তর্চক্ষুটা অন্ধ হয়ে গেছে। এইজন্য বলা হয়েছে যে আপনি বাহ্যিক যে চোখ আছে, এই চোখ দিয়ে তো আল্লাহর নিষিদ্ধ জিনিস দেখবেন না। এমনকি যে অন্তর্চক্ষু যেটা আছে, এই অন্তর্চক্ষু দিয়েও আপনি খারাপ কোন জিনিস চিন্তা করবেন না। হ্যাঁ? তো আল্লাহ রাব্বুল আলামিন এই চোখ কি করবেন? জাহান্নামের আগুন থেকে হেফাজত করবেন। তো তারপরে একটা হাদিসে আল্লাহ রাসূল বলছেন, "আইনানে লা তামাসসুহুন নার।" ২ টা চোখের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি ২ টা চোখের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। তো এর মধ্যে একটা হচ্ছে যে আ আল্লাহ রাসূলের এই হাদিসের ভাষাটা হচ্ছে, "আইনানে লা তামাসসুহুন নার।" যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুই চোখের জন্য কি হবে? তামাসসুহুন নার, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করতে পারবে না। এর মধ্যে একটা হচ্ছে যে আইনুন বাকাতুম মিন খাশিয়াতিল্লাহ, যে চোখ আল্লাহর ভয়ে ক্রন্দন করে। যে চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানি পড়ে। এই চোখকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন আসলে। আরেকটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ, লা ইয়ালিজুন নার। যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, "The man who weeps from the fear of Allah will never enter hellfire." যে আল্লাহ রাব্বুল আলামিন যে চোখ দিয়া আল্লাহর বান্দায় ভয়ে কান্নাকাটি করছে, ওই লোক কি হবে না? যে লা ইয়ালিজুন নার লা ইয়াদখুলুন নার, যে জাহান্নামের ভিতরে সে প্রবেশ করবে না। এবং এত অসম্ভব করে আল্লাহ রাসূল বলেছেন যে আ যে এটা হচ্ছে যে হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দার'i, এটা এভাবেই অসম্ভব আনলেস মিল্ক would return to his earth, যে গরু ছাগল দুহানোর পরে, দুধ বের করার পর এই দুধটা উলানের মধ্যে ঠেলে দেওয়া, ভিতরে ঢুকিয়ে দেওয়া যেমন অসম্ভব ব্যাপার, ঐরকম একজন মানুষ যদি আল্লাহর কাছে কান্নাকাটি করে, চোখ দিয়ে পানি ঝরে, তাহলে তারও মানে জাহান্নামে যাওয়াটা এরকম সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি কতটা ইহসান করেছেন যে এটাই আমাদের পক্ষে সম্ভব। যে আপনি চাইলে কাঁদতে পারবেন। হ্যাঁ? যদি টাকা-পয়সা বেশি খরচ করা লাগতো, যে তুমি $১০,০০০ আল্লাহর রাস্তায় দান করার পরে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন। তাহলে আমরা তো অনেকেই পারতাম না। এটা সহজ আমাদের, যে আপনি আল্লাহর দরবারে কান্নাকাটি করবেন। ভয়ে চোখ দিয়ে পানি আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার এই আ আল্লাহ রাসূল বলছেন যে আমার এই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে সেভ করবেন, হ্যাঁ? আ জাহান্নাম থেকে, জাহান্নামে যাওয়াটা তার জন্য এত অসম্ভব হয়ে পড়বে, যেমন অসম্ভব যে উলানের ভিতরে দুধ ফিরিয়ে দেওয়া। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে চোখের পানি এত মর্যাদা, যে লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আ এরকম বলা হয়েছে, "Nothing is more beloved to Allah than 2 drops." এই ২ টা ফুটার চাইতে আর কোন মহব্বতের, এত মহব্বতের আল্লাহর কাছে আর কিছু নাই। আর এই ফোঁটাটা হইল যে a drop, আ tear drop from fear of Allah subhanahu. চোখের পানি আল্লাহর ভয়ে ফেলা। আর জিহাদের ময়দানে বাতিলের আঘাতে যে রক্ত পড়ে, এই রক্তের ফোঁটাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুবই প্রিয়। তো
এই জন্য আমাদের উচিত যে আল্লাহর দরবারে বেশি বেশি কান্নাকাটি। হাদিসে রয়েছে যে অনেক আছে যে মানুষ কাঁদতে চায় যে আল্লাহর কাছে, আল্লাহ দোয়া করতেছে, চোখ দিয়ে পানি আসে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা একটা সলিউশন দিয়েছেন। তিনি বলছেন, আফসোস ইবকু, যে তোমরা কি করো? কান্নাকাটি করো। ফাইল্লাম তাজিদু বুকান, যদি তোমার কান্না না আসে তাহলে মানুষ কানলে যেভাবে তার মুখ হয় ঐরকম করো। সুবহানাল্লাহ। হ্যাঁ, রাসূল বলছেন যে ওই, if you do not find yourself weeping, then simulate weeping, কান্নার অভিনয় করো। আল্লাহ রাব্বুল আলামিন এটাই অ্যাকসেপ্ট করবেন। এবং তিনি বলছেন যে তোমরা আ যদি জানতে যে if you truly knew, one of you would cry out until his voice is burst. কাঁদতে, কাঁদতে তোমাদের গলা ফেটে যেত। এইভাবে তোমরা, যে আমি যা জানি এটা যদি তোমরা জানতে। আর তোমরা এমনভাবে নামাজ পড়তে যে বলা হয়েছে, and pray until his leg is broken. আমাদের মেরুদণ্ড ভেঙে যেত দাঁড়িয়ে থাকতে আল্লাহর দরবারে। এরপরে তোমাদের বইয়ের মধ্যে থাকতে, আল্লাহ কি হইছে? আল্লাহ কি করবেন? এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ রাসূলের মাধ্যমে। আ একটা হাদিসে বলা হয়েছে বদরের জিহাদের রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম, এক সাহাবী বলছেন, আ সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে বদরের রাতে যে রাআইতুনা ওয়া মা ফিনা ইল্লা নাইম, যে আমরা দেখেছি যে বদরের রাত্রে আ সবাই ঘুমিয়ে আছে। সাহাবায়ে কেরাম যারা আছেন সবাই ঘুমিয়ে আছে। যে none among us was up. না, এটা বলেছে যে we saw though everyone else was sleeping. সবাই ঘুমিয়ে আছে except মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কি করতেছেন? He was praying under the tree and weeping until dawn. এর ফজর পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতে, কাঁদতে তার রাত হয়ে গেছে। হ্যাঁ? আমি চিন্তা করে দেখেন যে এরকম হইছে নাকি আমরা? এরকম যে আমরা রাতে কান্নাকাটি শুরু করছি, কাঁদতে, কাঁদতে আল্লাহর দরবারে শেষ পর্যন্ত রাত হয়ে গেছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি, যার কোনো গুনাহ নাই, কোনো পাপ নাই, তিনি এভাবে কাঁদতে, কাঁদতে রাত পোহায় দিচ্ছেন। আ এরপরে একটা হাদিসে তো এমনভাবে বলা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম এমনভাবে কাঁদতেন যেন ফুটন্ত পানির যে শব্দ করে, এইরকম শব্দ করতেন। একটা হাদিসে আ বলা হয়েছে যে রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ওয়া ফি সাদরি আজিজুন কাজিজির রাহ, যে এত বিগলিত হতেন আল্লাহ রাসূল যে তিনি কাঁদতেন একটা ফুটন্ত পানির মতো। যে I saw the messenger of Allah sallallahu alayhi wasallam while he was praying. His chest made a sound like boiling water. এইভাবে ফুটন্ত পানির মতো শব্দ করত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্নাতে। আমরা আল্লাহর দরবারে কতটুকু কান্নাকাটি করি, দেখা যাবে যে হাসতে, হাসতে অ্যা মানে মানুষকে হাসানোর আ অনেক অনুষ্ঠান, কমেডি হাউস, ওই সেই নানান কিছু বের হচ্ছে যে একটা মানুষ যাতে হাসতে পারে বেশি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, "ফালিয়াদহাকু কালিলাম ওয়ালিয়াবকু কাসীরা।" তোমরা কি করো? যে কম করে হাসো এবং বেশি করে কান্নাকাটি করো। দুনিয়াতে কাঁদার জায়গা। এখানে যারা কাঁদবে আল্লাহর ভয়ে, আখিরাতে তারা হাসবে। আর আখিরাতে তারা আনন্দ করবে। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা সর্বশেষ এখানে হাদিস বলে শেষ করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুসাল্লামকে এক সাহাবী বলছেন যে, "ইয়া রাসূলাল্লাহ, যে what will save us?" যে আমাদেরকে জাহান্নাম থেকে কোন, কোন জিনিস আমাদেরকে সেভ করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, "আমসিক আলাইকা লিসানাক।" রিস্ট্রেইন ইওর ঠাং। তোমার জিহ্বাকে কন্ট্রোল করো। তাহলে জাহান্নাম থেকে তুমি বাঁচতে পারবে। আর কি করবে? যে ওয়ালিয়াসআ বাইতিক, আর ওয়াবকি আলা খাতিয়াতিক। আর কি করো? উইপ ফর ইউর সিনস।
তোমার গুনার জন্য বেশি বেশি করে তুমি কাঁদো, তাহলেই তোমাকে সেভ করতে পারবে জাহান্নামের আগুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের গুনার কথা স্মরণ করে বেশি বেশি করে আল্লাহর দরবারে কান্নাকাটি করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করুন এবং এই দুনিয়া ছেড়ে আমাদেরকে একদিন চলে যেতে হবে। আ এই দুনিয়া ছেড়ে চলে যাওয়ার সময় আমরা যেন 100% আল্লাহর অনুগত বান্দা হই। যেহেতু আমাদেরকে বলা হয়েছে যে, "ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।" 100% আল্লাহর অনুগত না হয়ে তোমরা মারা যাইও না। ওখানে তোমাদের জন্য খারাপ পরিণতি অপেক্ষা করছে। এইজন্য আমরা যাতে 100% আল্লাহর অনুগত হয়ে দুনিয়া থেকে যেতে পারি। মানুষ হিসেবে আমাদের ভুল হবে। তো ভুল হইলে পরে আমরা সাথে, সাথে আল্লাহর কাছে তওবা করি, আল্লাহর কাছে কান্নাকাটি করি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আপনার মনে হইতে পারে যে আমি তো তওবা করলাম, এরপরে আবার ফিরিয়ে ওই কাজ করে ফেললাম। এরপরে কি আল্লাহ মাফ করে দিবেন? এরপরেও আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। হ্যাঁ? যদি সত্যিকার অর্থে সিনসিয়ারলি তওবা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিতামাতাকে মাফ করুন। রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ যেন সবাইকে শিফা দান করেন। এবং যত বিপদগ্রস্ত মানুষ আছেন আল্লাহ রাব্বুল আলামিন সকল বিপদগ্রস্ত মানুষকে যেন বিপদ থেকে উদ্ধার করে। বিশেষ করে আমাদের ফিলিস্তিনের মুসলমান ভাই-বোনেরা যারা বিপদে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন জালিমের জুলুম থেকে মজলুমকে যেন হেফাজত করে। আমরা সবাই বলি আমিন। এবং আমাদের পরিবার-পরিজনে যত অশান্তি আছে আল্লাহ যেন দূর করে দেন। বিশেষ করে আমাদের সন্তানাদিদেরকে এবং আমাদেরকে, আমাদের পরিবার-পরিজন সবাইকে যেন আল্লাহ দ্বীনের উপরে সাবিত কদম রাখে। আমরা সবাই বলি আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।